কি কপাল আমার, এমন গুণধর ছেলের বউ থাকতে আমাকে কিনাই পুকুর ঘাটে এসে জল নিতে হয়। কপাল করে বড় ঘরের বউ এনেছিলাম, কিন্তু সেই বউ কিনা আজ আমায় খাটিয়ে মারল। কি গো কাকিমা, একা একা জলের দিকে তাকিয়ে কি বিড়বিড় করছো? জলের সাথেও আজকাল কথা বলা শুরু করেছো নাকি? আর বলো না বৌমা, তোমার কাকিমার মাথাটা একেবারে গেছে। তাই রে ছোট, তুই একা একা পুকুর ঘাটে এলি, তোর বউটাকেও তো নিয়ে আসতে পারতিস। বলো না দিদি, ও পুরা মুখের কথা বলো না। বড় ঘরের মেয়ে বলে সে জল নিতে পুকুর ঘাটে আসবে না, এতে নাকি তার জাত যাবে। বলিস কি? সুজাতা এ কথা বলেছে? চল, এক্ষুনি গিয়ে ওকে শাসন করে আসব। অন্যের বৌমাকে শাসন করতে যাওয়া আপনার ঠিক হবে না মা। শাসন করতে যাবে কি? ওই বউ যে আমাকে শাসনে ডাকে, আর আমার গুন্ডা ছেলে তো আছেই, বউয়ের কথায় ওঠে আর বসে। আমি বেঁচে থাকলে কি হাজার আমায় এই দিন দেখতে হতো দিদি? থাক ছোট, তুই দুঃখ করিস না। এখন চল আমার সাথে আমাদের বাড়ি চল। দুটো সুখ দুঃখের গল্প করে পরে বাড়ি যাস। না না দিদি, দেরি হলে আবার সকালের জলখাবার আমার ভাগ্যে জুটবে না। ছেলে বউ মিলে কে শেষ করবে? তাছাড়া আমাদের বাড়ি তো পাশাপাশি, খাওয়া শেষ করে আমি আসবো পরে। ঠিক আছে, আসিস তাহলে, আমরাও জল নিয়ে তবে যাই। নাও বৌমা, জল নিয়ে বাড়ি চলো দেখি। হ্যাঁ মা, চলুন।